প্রাকৃতিক সম্পদ হলো এমন সম্পদ যা সরাসরি প্রকৃতি থেকে আহরণ করা হয় এবং সামান্য পরিবর্তনের মাধ্যমে মানব ব্যবহার উপযোগী করা হয়। আমাদের দেশে এ ধরনের প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম একটি সম্পদ বনজ সম্পদ। আর এই বনজ সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। আর এমন বনজ সম্পদে ভরপুর টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়ন। প্রাকৃতিক বনাঞ্চল, কলা, আনারস ও ড্রাগন ফল সহ নানা ফলমূল চাষের জন্য সুপরিচিত একটি গ্রাম মালিরচালা। আজ আমাদের ভ্রমণ গল্প সাজিয়েছি এই বৈচিত্র্যময় মালিরচালার নানা সৌন্দর্য নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার প্রিয় ঘাটাইলের সুলতান মাহমুদ। ঘাটাইল সদর থেকে মালিরচালার দূরত্ব 20 কিলোমিটার। আর এ পথ যেতে আমাদের সময় লাগতে পারে আনুমানিক 30 থেকে 35 মিনিট। পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা, রাস্তার দুপাশে সারি সারি গাছপালা, এমন চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। এই বিশাল কলা বাগান দেখে আমাদের বুঝতে আর বাকি নেই এই অঞ্চলে অন্যান্য ফলমূলের পাশাপাশি প্রচুর পরিমাণে আবাদ হয়ে থাকে এই কলা। এমন বড় বড় কলার বাগান আমাদের এই ঘাটাইলের পাহাড়ি অঞ্চলে অনেক দেখা যায়। বিশাল আয়তনের এই কলা বাগানের পাশ ধরে আমরা এবার এগিয়ে চলছি মালিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে। আর যাওয়ার পথে দেখতে পাচ্ছি এই গ্রামের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। স্থানীয় বাচ্চাদের প্রাথমিক লেখাপড়ার জন্য গ্রামের এক পাশে প্রতিষ্ঠা করা হয়েছে এই প্রাথমিক বিদ্যালয়টি। বিদ্যালয়ের চারিপাশে গ্রামীণ সৌন্দর্য যত দেখছি ততই অবাক হচ্ছি। বিদ্যালয় ও আশেপাশে গ্রাম ভিজিট শেষে এবার এগিয়ে চলছি অত্র অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্রস্থল মালিরচালা বাজারের দিকে। গ্রামের মাঝে এমন সুন্দর বাড়ি, কৃষকের ধানের চারা রোপণের দৃশ্য আমাদের ভ্রমণ ক্লান্তি দূর করে দিয়েছে নিমেষে। কিছুটা সামনে এগিয়ে দেখতে পেলাম পাহাড়ি গ্রামাঞ্চলের ঐতিহ্য মাটির ঘর। গ্রাম বাংলার এমন সৌন্দর্যতা আপনি গ্রামে না আসলে কখনোই দেখতে পারবেন না। অবশেষে চলে আসলাম মালিরচালা বাজারে, যাকে অত্র অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্রস্থল বলা চলে। সাপ্তাহিক হাটের দিনে অত্যন্ত জাঁকজমক হয়ে ওঠে এই বাজারটি। মালিরচালা বাজারের পাশে আমরা দেখতে পেলাম এমন চমৎকার একটি পুকুর। বাজারের পাশে দিঘির মতো বিশাল পুকুর, গ্রামের এই বাড়িঘর পাখির চোখে লাগছে অনন্য।
আর গ্রাম বাংলার এমন সৌন্দর্যের টানেই মূলত আমি চলে আসি গ্রামের এমন গভীরে, আর ফুটিয়ে তোলার চেষ্টা করি আমাদের দেশের আসল সৌন্দর্য। বাজার ভিজিট শেষে গ্রামীণ এই মেঠোপথ ধরে এবার এগিয়ে চলছি এই গ্রামের সুপরিচিত একটি বাড়ি, ভূয়া বাড়ির উদ্দেশ্যে। শুধু কলা বা আনারসই না, এই মালির চালাতে অনেক বেশি আবাদ হয় ড্রাগন ফলেরও। অবশেষে আমরা চলে এসেছি এই মালির চালার অনেক সুন্দর একটি বাড়ি, ভূয়া বাড়ি। নানা ফলমূল আর অনেক গাছপালায় ভরপুর এই বাড়ির চারিপাশ। পুরো মালির চারা ঘুরে আমরা এখন অনেকটাই ক্লান্ত, ক্ষুধার্ত, যেহেতু দুপুরে এখনো খাবার খাইনি। এখন ঘড়িতে টাইম প্রায় 3টা। তো আমরা এখন দুপুরে খাবার খাবো, আর আমরা সাথে করে নিয়ে এসেছি কি বাবা, সিঙ্গারা নাকি, সিঙ্গারা আর পেঁয়াজু, তাই না? তো আমরা এখন খাবো। আর এখন আমরা আছি বোধহয় ভূয়া বাড়ি, এটা ভূয়া বাড়ির মসজিদ না বাবা? আচ্ছা, আমরা এখন আসছি ভূয়াবাড়ি জামে মসজিদে। তো এটা বারান্দা খোলা আছে, পাশে পানির ব্যবস্থা ছিল, আমরা একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। আর এটা বারান্দায় বসে আমরা হালকা নাস্তার মাধ্যমে দুপুরে লাঞ্চ আজকের মতো সেরে নিব। ওরা অনেক কষ্ট করলো বাবুরা। হ্যাঁ, দাও বাবুদেরকে একটা একটা করে পেঁয়াজ দাও, দাও দাও বাবুরা, খাও খাও। হ্যাঁ, তো মামুদের নাম কি? তোমার নাম কি? আদিবা। আদিবা। তোমার নাম আব্বু? জাবির। জাবির। তোমার নাম? মাহিদ। মাহির। আচ্ছা, তোমরা যাও এখন তাহলে। হ্যাঁ, যাও, দোয়া করো আমাদের জন্য। যাও যাও যাও। ঘাটাল টু সাগরদিঘির মেইন রাস্তার পাশে মালির চালার এই অংশটুকু আমাকে এই গ্রাম ভ্রমণের পূর্ণতা এনে দিয়েছে। এক পাশে গজারি বন, আরেক পাশে লেকের মতো জলাশয়, ক্যাম্পিং করার জন্য আদর্শ একটি জায়গা। নেক্সট ক্যাম্পিং এর জন্য এই জায়গাটি আমার পরিকল্পনায় রইল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।